শারদীয় দুর্গোৎসবে এবারও চট্টগ্রামে অন্যতম আকর্ষণ থিম ভিত্তিক পূজা মণ্ডপ। ব্যতিক্রমী এসব মণ্ডপের শৈল্পিক সাজসজ্জা এবং কারুকাজেও ভিন্নতা স্পষ্ট। দেখতে আগেভাগে ভিড় করছেন ভক্তরা। প্রতিটি মণ্ডপে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মাটির দেয়ালে গৃহবধূ লেপটে দিচ্ছেন গোবর, মাছ শিকারে জেলে, আর নিম গাছে জল দিয়ে ভোরের প্রার্থনায় গৃহকর্ত্রী। মাচাং বোঝাই ধান, এ যেন চিরচেনা সেই গ্রাম বাংলা। চট্টগ্রামের বারেক বিল্ডিং এলাকায় একতা গোষ্ঠীর মণ্ডপে থিমভিত্তিক এ পূজার আয়োজন, নাম পল্লীকথা। শহরের ইট কংক্রিটের যে অহংকারী জীবন থেকে বের হয়ে আমরা যে গ্রামীণ সহজ সরল যে জীবনটা আমরা সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমরা মাকে টোটাল একটা গ্রামীণ যে দৃশ্য, ওই দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করেছি এবং আমাদের যে জিনিসগুলো হারিয়ে যেতে চলেছে বর্তমান তরুণ সমাজের মধ্যে, ওটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এ ধরনের থিমভিত্তিক পূজা প্রতিবারই হয় চট্টগ্রামের কয়েকটি মণ্ডপে। এর মধ্যে অন্যতম দক্ষিণ নালাপাড়ার এই মণ্ডপ। এবার রামায়ণের ইতিহাসের পাশাপাশি তুলে ধরা হয়েছে ছৌ নৃত্য। দুর্গাপূজার শুরু রাম রাবণের যুদ্ধ থেকে একটা এই দুর্গাপূজা করাই তো অকাল বোধন। ওই থিম বেস করে আমরা হচ্ছে যে আমাদের এই নৃত্যটা সেট আপ, এই ছৌ নৃত্যের মাধ্যমে আমাদের দুর্গাপূজার থিমটা সেট আপ করেছে। সৃষ্টি কিছু যদি ওনারা বুঝতে পারেন যে এটাই আমার জীবনের পরিবর্তন, তাতে কিন্তু সবারই শান্তি, সবার উপকার হয়। পঞ্চমীর আনুষ্ঠানিকতা শেষে রোববার থেকে শুরু শারদীয় দুর্গোৎসব। চট্টগ্রাম মহানগর ও জেলার সব মণ্ডপ ঘিরে থাকছে বাড়তি নিরাপত্তা। সজাগ দৃষ্টি রাখছি, আমাদের 3 স্তরের নিরাপত্তা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। আমাদের সার্বক্ষণিক 15টি টহল দল নিয়োজিত রয়েছে, পাশাপাশি আমাদের সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।